শুধু যে মুর্শিদাবাদ সীমান্ত তা কিন্তু নয়, বিভিন্ন সীমান্তে যে অভিযোগগুলো উঠছিল যে বাংলাদেশিরা চোরাচালান করছে, বাংলাদেশিরা ওপার থেকে এপারে আসছে, অনুপ্রবেশ করছে, ফসল চুরি হচ্ছে, গবাদি পশু চুরি হচ্ছে, এই অভিযোগগুলো উঠছিল। এই অভিযোগগুলো শুধু উঠছে যে এমনি এমনি নয়, এবার যে বক্তব্য আপনাদের শোনাবো সেই বক্তব্য কার্যত সেই অভিযোগগুলোকে যেন মান্যতা দিচ্ছে। বিজেপি কমান্ডার তার বক্তব্য যেন তারই প্রমাণ। শুনুন একবার। কোনোভাবে সীমান্তের ওপারে যাওয়া যাবে না। আমাদের দেশে আল্লাহর মতে সম্পদের অভাব নাই। আমাদের দেশে অনেক কর্মসংস্থান রয়েছে, অনেক উদ্যোক্তা রয়েছে, আমরা ইচ্ছা করলে উদ্যোক্তা হতে পারি। আমাদের ওই সীমান্ত অতিক্রম করে সে দেশে যে পেন্সিল নিয়ে আসা, মদ নিয়ে আসা, বিভিন্ন ধরনের চোরা কারবারি জিনিসপত্র নিয়ে আসা, আমাদের দেশেই তো অনেক কিছু আছে। আমরা তো দেশেই যদি কাজ করি অনেক ভালোভাবে চলতে পারি। তো আপনাদের এই কথাটা বলার জন্য যে আপনাদের আশেপাশে পরিচিত যারা আছে, যারা এই চোরা কারবারির সাথে জড়িত আছে, তাদেরকে কাইন্ডলি একটু বলতে হবে সীমান্ত ক্রস করে সে ওপারে যেও না, দেশের ক্ষতি করো না। সীমান্ত অতিক্রম করে ওপারে গেলে বিএসএফ গুলি করে মানুষ মেরে ফেলে। তো আমরা কেউই চাই না যে আমাদের দেশে কোনো মানুষ মারা যাক। অবশ্যই একটা সাবধান বাণী, কিন্তু সাবধান বাণীতে কি যারা অনুপ্রবেশ করছে, যারা চোরাচালান করছে তাদের বোধোদয় হবে? আসলে একটু কথা বলি, আমাদের প্রতিনিধি সেবক দেব শর্মা রয়েছেন সঙ্গে। সেবক, যে অভিযোগ বারবার উঠছিল বিজেপির কমান্ডার যেন তাতেই বকলমকে মান্যতা দিয়ে দিলে। একদমই, দেখো এই কথাই, এই অভিযোগ, এই সমস্যার কথাই কিন্তু বারবার করে বলছিলেন মালদার সীমান্ত পাড়ার মানুষ। আমরা সুখদেবপুর সীমান্তে গত কয়েকদিন ধরে নজর রেখেছি, আর বারবারই স্থানীয় মানুষজন বলছেন এই এলাকার 1200 মিটার যে উন্মুক্ত রয়েছে সেটা চোরাচালানের স্বর্গরাজ্য। সেখানে অনুপ্রবেশ ঘটছে, সেখানে জাল নোট পাচার, যেখানে কফ সিরাপ পাচার প্রতিদিনেরই ঘটনা। প্রায় রাতের অন্ধকারে এই ধরনের অবৈধ কার্যকলাপ সীমান্তকে কেন্দ্র করে হওয়ায় তাদের স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারছেন না ও এই দুষ্কৃতীদের উপদ্রবে। শুধু তাই নয়, বাংলাদেশি লুটেরারা তারা কাঁটাতারের ওপারের ফসল, ভারতীয় ফলানো ফসল লুট করে নিয়ে যাচ্ছিল এবং বিজেপির মদতে প্রশ্ন উঠছিল এতদিন ধরে। বিজেপি তাদেরকে সমর্থন করছিল, এরকমই অভিযোগ করছিলেন এপার বাংলার কৃষকরা। এবং আজকে ঠাকুরগাঁওয়ের কমান্ডান্ট যেটা বললেন সেটা তুমি ঠিকই বলেছো, মান্যতা দেওয়াই হলো। কারণ স্থানীয় মানুষজন যে অভিযোগ করছিলেন যে বাংলাদেশি লুটেরা, দুষ্কৃতীরা সীমান্তকে ব্যবহার করছে, এই বক্তব্য তারই কিন্তু প্রমাণ। এবং